আপনি কি জানেন হ্যাকিং এর ইতিহাস কতটা পুরনো? কিভাবে একটি সিটি বাজানোর যন্ত্র বদলে দিয়েছিল টেলিফোন ব্যবস্থাকে? চলুন আজ আমরা জানব বিশ্বের প্রথম হ্যাকিং এর রোমাঞ্চকর কাহিনী। হ্যাকিং বলতে আমরা সাধারণত বুঝি কোনো সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে সেটিতে অনুপ্রবেশ করা, কিন্তু হ্যাকিং এর ধারণা সবসময় নেতিবাচক ছিল না। প্রথম দিকে এটি ছিল সিস্টেমের সীমাবদ্ধতা পরীক্ষা করার একটি সৃজনশীল প্রচেষ্টা। 1970-এর দশকে জন ড্রেপার নামের একজন ব্যক্তি টেলিফোন সিস্টেমে একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে ক্র্যাপন ক্র্যান্স সিরিয়ালের সাথে দেওয়া একটি হুইসেল দিয়ে 2600 হার্জ ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করা যায়, যা টেলিফোন সুইচিং সিস্টেমকে ম্যানিপুলেট করতে সক্ষম। এই পদ্ধতিতে বলা হয় ফ্রিকিং। এর মাধ্যমে বিনামূল্যে কল করা সম্ভব হতো। জন ড্রেপার এই কারণে ক্র্যাপন ক্র্যান্স নামেও পরিচিত ছিল। জন ড্রেপারের এই কার্যক্রমকে অনেকেই প্রথম হ্যাকিং হিসেবে বিবেচনা করেন। এরপর থেকে হ্যাকিং এর জগৎ বিস্তৃত হতে থাকে। কম্পিউটার সিস্টেমের উন্নতির সাথে সাথে হ্যাকারদের কার্যক্রমও জটিল হতে থাকে। 1980-এর দশকে হ্যাকিং একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়, যা হ্যাকার কালচার নামেও পরিচিত। 1999 সালে মাত্র 16 বছর বয়সে জনাথন জেমস নামের একজন কিশোর মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং নাসা সিস্টেম হ্যাক করেন। তিনি নাসার থেকে মূল্যবান সফটওয়্যার চুরি করেন, যার মূল্য ছিল প্রায় $1.7 মিলিয়ন। এর ফলে তিনি গ্রেপ্তার হন এবং কনিষ্ঠতম হ্যাকার হিসেবে পরিচিতি পান। আপনি কি জানেন আজকের দিনে আমরা যে সাইবার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, তার মূলেই রয়েছে এইসব প্রথম দিকের হ্যাকিং এর ঘটনা। প্রযুক্তির সাথে সাথে হ্যাকিং এর পদ্ধতিও উন্নত হয়েছে, তাই আমাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে। হ্যাকিং এর এই ইতিহাস আমাদের শেখায় যে প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করে, তেমনি এর অপব্যবহারও ভয়াবহ হতে পারে। তাই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়। ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন হ্যাকিং এ আপনার অভিজ্ঞতা।